বাবু চেয়ার ছাড়ো। বিমান করে গণতন্ত্র কোথায় গেল? স্পিকার তুমি জবাব দাও। বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করে। যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে, ঠিক একইভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন। আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ, মন মরা হয়ে গেছে। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না। স্পিকার সাহেব দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো, দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। গতকাল আমরা যে গেছিলাম আমাদের বারুইপুরের প্রতিবাদ করতে, সেখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো বিষয় নেই। হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, মা শীতলার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। জয়প্রকাশ বাবু কি মনে করেন যে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে আমাদের প্রতিবাদ করা উচিত নয়? প্রতিবাদ করছি বলে ওনাদের অসুবিধা হচ্ছে, প্রতিবাদ তো হবেই। বিধানসভার মধ্যে স্পিকার সাহেব বন্ধ করে দেন মাইক, সাসপেন্ড করে দিচ্ছেন, চ্যাংদোলা করে মার্শালকে দিয়ে বের করে দিচ্ছেন, প্রতিবাদ চলবে। আর গতকালও আমরা গেছিলাম, সেখানে এলওপির গাড়ির ওপর হামলা হয়েছে, আমাদের ওপর হামলা হয়েছে। হামলা করে আমাদের থামানো যাবে না, প্রতিবাদ চলবে। পুলিশ কার? পুলিশ তো এই সরকারের, পুলিশ তো মমতা ব্যানার্জি। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে দুধারে জিহাদিরা দাঁড়িয়ে থেকে কালো পতাকা, গাড়ির ওপর বাঁশ দিয়ে মারা, অশ্রাব্য ভাষায় গালাগাল, মাইকে গুটিয়ে দেবো আমরা শুভেন্দুর চামড়া, এই ধরনের যে গালাগাল, আমি জানি না কোন লেভেলে জয়প্রকাশ বাবুর পার্টি, মমতা ব্যানার্জির পার্টি কোথায় মানে রাজ্যটাকে নিয়ে আসছে, আর কত নিচে নামবে। আজ পুলিশ জেগে উঠেছে, কালকে কি ঘুমিয়ে পড়েছিল?
তাদেরকে স্লিপিং পিল খেয়েছিল পুলিশ, আর আজকে সেই পুলিশ জেগে এসছে। আজকে নিরপরাধীদের যারা প্রতিবাদ করছে তাদেরকে আজকে এখানে এসছে তাদেরকে সরিয়ে দিতে রাস্তা থেকে। কালকে ওই তৃণমূলকে পারেনি সরিয়ে দিতে, কেন পারেনি তৃণমূল বাহিনীর গুন্ডাদের সরিয়ে দিতে? কালকে পুলিশ প্রশাসন কোথায় ছিল? জবাব দিতে হবে। বারুইপুরের এই ভোলাটাইল সিচুয়েশনের হাত থেকে কেন শুভেন্দু অধিকারীকে শ্মশান মানে বার করা হয়নি, কেন তাকে অপদস্থ করা হয়েছে, তার জন্য আজ আমাদের এই প্রতিবাদ। এখানে আমরা জমায়েত হয়েছি। তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয়, পুলিশ এটাকে অ্যাপ্রুভাল কি করে দেয় আমরা এখনো বুঝতে পারছি না। কর্মসূচি নিয়েছে, আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে। পুলিশের মদতে এই জিনিস হয়েছে। আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক, যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে। রবীন্দ্রনগরে আটকেছে, আমরা আবার বলাগড়ে উঠবো। আন্দোলন আজকে সারা দিন চলবে, কোনো জায়গা বাদ থাকবে না। হুগলি সাংগঠনিক জেলার সর্বস্তরে এই আজকের দিনে অবরুদ্ধ করে দেবে পুরো হুগলি জেলা। পুলিশ তোমার দিয়ে পুলিশ তোমার দিয়ে বারুইপুরে যে ঘটনা ঘটলো, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি, আর আমি বাস্তব অভিজ্ঞতা তো আমার সাথে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে দেয় না, সভাস্থলে আসতে দেয় না। এমনও ঘটনা ঘটেছে, আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, দোকান বন্ধ করিয়ে দিয়েছে। আমডাঙ্গার মতো জায়গার কথা বলছি, আমরা একটা মিছিল করে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়াবো, এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে, অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে। এই ধরনের হয়েছে। বারুইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখেছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে, আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি না কোন অ্যাঙ্গেল থেকে। সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স, সেই এক জায়গায় কোনো না মানে ভাবে এস্টাবলিশ করতে চাইছে যে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই, এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো চলছে। এদের শেখালেও শিখবে না, কি করব? এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়।